নমস্কার, আমি শম্ভু। আমার শম্ভুস কিচেনে তোমাদেরকে সকলকে আমন্ত্রণ। বন্ধুরা, চিকেন কিন্তু আমরা সবাই খাই, কিন্তু মায়ের হাতে যে স্বাদটা থাকে ওটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না ছোটবেলা থেকে। তো আমি এমনি আমার মা আমার বাড়িতে নেই, তো একটু মনে হলো যে মায়ের হাতের যে স্বাদটা ছিল যদি নিয়ে আসতে পারি, তো ওই স্টাইলে আজকে আমরা আপনাদের সামনে মায়ের হাতের রান্না আজকে বানিয়ে দেখাবো। মা যেভাবে বানায় সেই স্টাইলে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধু চলো দেরি না করে আমরা রেসিপিটা বানানো চালু করি। তো বন্ধুরা, আমরা তেল ঢেলে দিলাম। প্রথম আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে লাইটলি। তো আমরা আলুগুলো এবার আস্তে আস্তে আমরা তুলে ফেলবো। আমরা একটু খারাপ মশলা দিলাম, ওর মধ্যে হালকা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা। বন্ধুরা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কা বাটা, দু চামচ আদা রসুন বাটা, 2 থেকে 3 চামচ আপনারা আপনাদের মটনের চিকেনের কোয়ান্টিটি হিসেবে দেবেন। বন্ধুরা, তো আমি আমার চিকেনগুলো তোমরা একবার দেখে নাও। এই দেখুন, তো আমি লেগ পিসটা একটু বড় রেখেছি, আর এর মধ্যে আমি কিছু হালকা গিলে মেটে আর 500 গিলে মেটে আর 500 আমি চিকেন নিয়েছি। বন্ধুরা, মশলা আমার দেখছে ভোনা হয়ে গেছে। তো এবারটা আমি যে আমার বড় মশলাগুলো আছে সেগুলো আমি ঢেলে দেবো। বন্ধুরা, এবারটা আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো চল তোমরা দেখো, আমার কাছে এসো, তোমরা একবার দেখো। ফার্স্ট অফ অল আমি আমার পরিমাণ মতন আমি লবণ ঢেলে দিচ্ছি 2 মশলা চামচের হিসাবে, আর 1 চামচ হলুদ, 1 থেকে 1.5 চামচ গুঁড়ো লঙ্কা, 2 চামচ, আর 1 চামচ জিরে পাউডার, আর হালকা ধনে পাউডার। মশলাগুলোকে আমি একত্রে মিলিয়ে নেব ভালোভাবে। বন্ধুরা, আমি যে মশলাগুলো আমি বেটেছিলাম, বন্ধুরা আমি যে মশলাগুলো বেটেছিলাম মিক্সারে, তো তার কিছু আমার মশলার জল আমার এখানে আছে। মা কি করতো, যে শিলে বাটতো, তো শিলে বাটার পরে জল দিয়ে শিলটা ধুয়ে নিত। তো তখন তো শিল থাকছিল, এখন মা মাঝে মাঝে শিলে বাটে বাড়িতে আসলে। তো সেই হিসাবে আমি মিক্সারে মশলা পিসার ফেলে জলটা আমি ধুয়ে রেখেছি, সেই জলটা আমি এখন এতে মশলা আমি ঢেলে দেবো। বন্ধুরা, একবার দেখে নাও তোমরা যে আমার গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তো এইবারটা আমি আমার চিকেনগুলো আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো। এবারটা আমার টার্গেট মিনিমাম 10 থেকে 15 মিনিট, মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি এটাকে ভালো করে কষাবো। আর আমি যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো আমি ঢেলে দিচ্ছি একই সাথে, তাহলে আমার আলুগুলো সব পেকে যাবে। আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা, খাবার বানাতে বানাতে খুবই একটা জরুরি কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বন্ধুরা, আমি আমার মা যে স্টাইলে খাবার বানাতো সেই স্টাইলে আমি তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আর একটা খুবই জরুরি কথা, সেই ইম্পর্টেন্ট কথা হচ্ছে খাবারের লাস্টে খুব একটা ইম্পর্টেন্ট যে কাজটা আমি তোমাদেরকে বলবো। তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করলে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যদি কোনো খাবারের রেসিপি চাই তো অবশ্যই তোমরা কমেন্টে এসে আমাকে জানাও। আর আরেকটা কথা হচ্ছে যে যারা আমার বন্ধু বান্ধবরা, আমার ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদেরকে সহায়তা করবে। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের চিকেন কষা কিন্তু কষানো পুরো কিন্তু রেডি হয়ে গেছে, আমরা প্রায় শেষের মুখে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমি কিন্তু আমার মা দেখে দেখে করা,
আমার মা কখনোই ঠান্ডা জল কখনোই চিকেনের মধ্যে ঢালতো না কষানোর পরে। তো সেই জন্য আমি কিন্তু পাশে একটু উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি, আমার গরম জল ফুটে গেছে। তো এবারটা চলুন আমরা আমাদের চিকেন কষাটা একবার দেখে নিই। আমার চিকেন কষাটা পুরোপুরি কষে গেছে। তো এবারটা আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। তো গ্রেভিটা কী সুন্দর হয়েছে একবার দেখে না, লেগটা পুরো পেকে গেছে, লেগটা দেখলে বোঝা যাচ্ছে লেগটা পুরো পেকে একদম দেখতেই পাচ্ছেন, পুরো মশলা কিন্তু আমার পেকে গেছে, চিকেনগুলোও আমার বন্ধুরা আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম যে আপনারা ভিডিওতে জুড়ে থাকুন, আমি লাস্টে একটা আপনাদের সিক্রেট একটা কথা বলবো। তো সিক্রেট কথাটা হচ্ছে যে আমি যে হাতে যে স্পেশাল যে গরম মশলা বানিয়েছিলাম, অনেকে কী করে যে রান্নার মাঝখানে বা প্রথমে গরম মশলা একটু দিয়ে দেয়। তো আমার মা কখনোই এরকম করতো না, আমার মার দিকে আমার শেখা। তো হাতে যে গরম মশলা আমি বানিয়েছি, তো গরম মশলার ফুল রেসিপির ভিডিওটা যদি আপনাকেও দেখতে চান, আমি গরম মশলা কীভাবে বানিয়েছি, তো আমার ভিডিওর পুরো আমার প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আমি গরম মশলা কীভাবে বানাই। সেই গরম মশলাটা আমি কালকে সকালে আমি আপলোড করবো শর্টে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন বন্ধুরা আমি হালকা একটু আমার গরম মশলা আমি খাবারে দিয়ে দিই। বন্ধুরা 1 চিমটি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, ব্যাস।